পুরো জাতিটাকে একটা নির্দিষ্ট চেইন অফ কমান্ডে চলে আসতে হবে। তো আমির মানি কমান্ডার। যেমন ইসরায়েলের এখন সেনাবাহিনীর মধ্যে প্রত্যেক নাগরিক সেনাবাহিনীতে ভর্তি হওয়া বাধ্যতামূলক। কিন্তু কোরআন একটা সূরা তওবা, হালকা হোক ভারী হোক তোমরা আল্লাহর রাস্তা বেরিয়ে পড়ো, অভিযানে বেরিয়ে পড়ো। পরে থ্রেট দেওয়া হয়েছে, যদি বের না হয় অন্য জাতি তোমাদের উপর চাপাই দেবো। এই যে আজকে অন্য জাতির আধিপত্যবাদের ভয় করা হচ্ছে, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য এই উম্মার সামনে টিকে নাই, তারা তুলার মতো উড়ে গেছে। এটা কেন হলো? ওই যে গণবাহিনীর ধারণা। এর আগেও আপনি অনেকবার বলেছেন যে বেতনভুক্ত যে সামরিক বাহিনী এটা আসলে দেশের প্রতিরক্ষার জন্য, বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। এর জন্যে আপনি যে কনসেপ্টটা দিয়েছেন, এটা অনেকে যে কনসেপ্টটা বলে থাকে যে একটা গণবাহিনী দরকার, জনগণ, যে একটা যুদ্ধ পরিস্থিতি লাগলে সাধারণ মানুষ সেখানে অ্যাটেন্ড করবে সেই যুদ্ধে। আপনার রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছেন সেখানেও আপনি উল্লেখ করেছেন এই ধরনের একটা প্রস্তাবনা আপনি দিয়েছেন। সম্প্রতি আমি বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্যে শুনলাম, ওনার মতো আরও অনেকেই বলছেন যে গণবাহিনী গড়ে তুলতে হবে। এখন আমি যে একটা কথা জানতে চাই আপনার কাছে, যে এই ধরনের গণবাহিনী, মানুষেরকে প্রশিক্ষণ দেওয়া, সামরিক প্রশিক্ষণ দেওয়া, তাদের হাতে কোনো ধরনের অস্ত্র, সামরিক প্রশিক্ষণ দিয়ে সামরিক অস্ত্র হস্তান্তর করা, এটা আসলে বাংলাদেশে কতটুকু কার্যকর হতে পারে? আমি আমার আশঙ্কার জায়গাটা একটু ক্লিয়ার করি, যে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছি যে সাম্প্রতিক বলতে কি, বাংলাদেশের মানুষ নানা দলে নানা মতে বিভক্ত। এটা আদর্শিক জায়গা থেকে যতটা না, তার চেয়ে বেশি, অনেক বেশি স্বার্থের জায়গায় খুব বেশি বিভক্ত। এবং যেটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে আমরা যেটা দেখেছি, মবক্রেসি বলতে যেটা বোঝায়, মানুষ যে যেখানে পারছে, যাকে পারছে হামলা করছে, মেরে ফেলছে মানুষ। এই ধরনের একটা সেন্টিমেন্ট যেখানে আমাদের কাজ করে, মবক্রেসি, মব জাস্টিস কাজ করে, সেখানে সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দিয়ে এই ধরনের গণবাহিনী গড়ে তোলা, এটা কি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উল্টো একটা হিতে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিনা? আমার কথা হচ্ছে হিতে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটা হলো পরের হিসাবে। আমি প্রথমটাই বলতেছি, যেটা গণবাহিনীর ধারণাটা কিন্তু নতুন না, এটা ইদানিং, এটা কিন্তু 71 পর থেকেও কিন্তু এই ধারণাটা আসছে। জনগণকে একটা সামরিক শক্তিতে পরিণত করা, এটা হলো মূল শক্তি। যেটা আমি ওই যে আপনি বললেন যে আমাদের আমির সম্মেলনে, সেখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন ধরেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা কিন্তু সুইজারল্যান্ডকে কিন্তু আক্রমণ করে নাই, তারা ফ্রান্স আক্রমণ করে, তাদেরই প্রতিবেশী সুইজারল্যান্ড অ্যাটাক করে নাই। কেন করে নাই? অনেকগুলো কারণ আছে, কূটনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, মানে পলিটিক্যাল কজ আছে। বাট যারা সমর বিশেষজ্ঞ তারা বলেছেন এটা একটা কারণ ছিল যে সুইজারল্যান্ডের সমগ্র সক্ষম নারী পুরুষ, তারা ন্যূনতম সামরিক প্রশিক্ষণ তাদের ছিল, এবং তারা কঠোর একটা ডিসিপ্লিনের আওতায় ছিল। তাদের ঘরে একটা টাই, শুট, বুট যেমন ছিল, একটা রাইফেল, একটা অস্ত্র ছিল, তার একটা লাইসেন্স ছিল। তো কাজেই এটা একটা, যেমন ইসরায়েলের এখন সেনাবাহিনীর মধ্যে প্রত্যেক নাগরিক সেনাবাহিনীতে ভর্তি হওয়া বাধ্যতামূলক কিন্তু ইসরায়েলের। তো আল্লাহ রাসূল, আমরা যে ইসলামের আদর্শের কথা বলছি, যে আমরা হিজবুত তওহীদ আন্দোলন ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে আমরা কাজ করছি, সেখানে আমাদের কথা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতিটা তৈরি করলেন, যেটাকে আমরা এখন বলি উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, সেই জাতিটাকে তিনি একটা সামরিক প্রশিক্ষণ দিলেন। নারী পুরুষ আপনি দেখবেন, তরুণ তরুণী, কাউকে কিন্তু বাদ দেননি। ন্যূনতম তৎকালীন আরব সমাজে যেই তলোয়ার চালানো, বন্দুক, তলোয়ার চালানো, বল্লম চালানো, তারপরে আপনার হলো ঘোড়ার নিয়ন্ত্রণ করা, এই যে সামরিক, মেয়েদেরকেও দিলেন, ছেলেদেরকেও দিলেন। এবং পবিত্র কোরআনে কিন্তু এই জিনিসটাকে উদ্বুদ্ধ করা হয়েছে, যে ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, কোরআনের আয়াত। হে নবী, কেতাল মানে অস্ত্র নিয়ে যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, এটা কিন্তু সমরনীতি, সামরিক বাহিনীর জন্য আয়াত। এটা কিন্তু খেয়াল করেন, আপনি মোমেনদেরকে উদ্বুদ্ধ করুন, তাইলে রণক্ষেত্রে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। কোরআন একটা সূরা তওবা, হালকা হোক ভারী হোক তোমরা আল্লাহর রাস্তা বেরিয়ে পড়ো, অভিযানে বেরিয়ে পড়ো। পরে থ্রেট দেওয়া হয়েছে, যদি বের না হয় অন্য জাতি তোমাদের উপর চাপাই দেবো। এই যে আজকে অন্য জাতির আধিপত্যবাদের ভয় করা হচ্ছে, অন্য জাতি চাপাই দেবো, তাইলে অন্য জাতির গোলামির থেকে, দাসত্ব থেকে বাঁচার উপায় কিন্তু হলো অভিযানে বের হওয়া। এটা কিন্তু সামরিক নীতি ইসলামের। তাহলে ইসলামের সামরিক, আল্লাহ তাআলা একটা আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে না? ওখানে কিন্তু শব্দটা আছে, কেতাল, যুদ্ধ করবে না। যখন অসহায় নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। কাজে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ফাসাদ, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল মানে যুদ্ধ। তাহলে দেখেন, যুদ্ধ করার জন্য এই যে একটা অনুপ্রেরণা,
এটা কিন্তু আল্লাহ তাআলা মোমেনদেরকে দিয়েছেন, মানে যারা বিশ্বাসী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের একটা উম্মাহ তৈরি করেছেন যাদেরকে তিনি ন্যূনতম সামরিক শিক্ষা দিয়েছেন, যেই কারণে ওই জাতিটা মাত্র আপনি দেখবেন রাসূলুল্লাহ যখন জীবিত ছিলেন তখন 23 বছর ওনার নবুয়তি জীবন, ওনার 63 বছর হায়াতে 23 বছর নবুয়তি জীবন। 23 বছরের মধ্যে 13 বছর বাদ দেন মক্কায়, বাকি 10 বছর। এই 10 বছরে ওনার জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলো। খেয়াল করেন সামরিক নীতি কিন্তু। তারপর ওনার অন্তর্ধানের পর, ওনার চলে যাওয়ার পর ওনার হাতে গলা সৈনিকরা, মুজাহিদরা মানে সৈন্যরা, সেনাবাহিনী মানে উম্মতে মুহাম্মদী, ওনারা কিন্তু অর্ধ দুনিয়াতে কিন্তু দ্বীন প্রতিষ্ঠা, অর্ধ দুনিয়া। তখন কিন্তু দুইটা সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এই উম্মার সামনে টিকে নাই, তারা তুলার মতো উড়ে গেছে। এটা কেন হলো? ওই যে গণবাহিনীর ধারণা। আমাদের বিএনপির ওই যে নেতা, আমি যে বললাম মেজর হাফিজউদ্দিন সাহেব, উনিও কিন্তু এটা বলছেন যে উনি কিন্তু সেনাবাহিনীর মানে একজন অবসরপ্রাপ্ত অফিসার, তিনিও বলেছেন যে 18 বছর উপরে হলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব। তো কাজেই এই যে আপনার কথা হচ্ছে, আপনার প্রশ্নের আলোকে, যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন দলে দলে গোত্রে গোত্রে যে ধরনের অসহিষ্ণু অবস্থা, হামলা পাল্টা হামলা, এই যে আমাদের মাদ্রাসার লোকজনের যে গিয়ে ওই যে মাজারে, বিভিন্ন মাজারে হামলা চালাচ্ছে, হিন্দু মুসলমানের দাঙ্গা, এই পরিস্থিতির মধ্যে গণবাহিনী আবার হিতে বিপরীত হয় কিনা এটা আপনি বলেছেন। না আমরা যেই প্যাটার্ন বা যে স্টাইলের প্রস্তাব করছি, যে ধারণা দিচ্ছি, সেটা হলো পুরো জাতিটাকে তো আগে এই প্রচলিত এই রাজনৈতিক হানাহানি বন্ধ করতে হবে। আগে পুরো জাতিটাকে আগে একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করতে হবে, তারপরে না আপনাকে তাকে সামরিক প্রশিক্ষণের প্রশ্ন আসতেছে। জাতির এখন এই অবস্থায় রেখে যে যার স্বার্থ নিয়ে আছে, যে যার দলবাজি নিয়ে আছে, যে যার ইন্টারেস্ট নিয়ে আছে, এই অবস্থায় রেখে গণবাহিনীর কোনো কল্পনা করা যায় না। অবশ্যই একটা একক নেতৃত্বের আন্ডারে, একটা আদর্শের আন্ডারে, একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে তখন গণবাহিনীর ধারণাটা এটা কার্যকরী হবে, বাস্তবায়ন হবে। তখন এই যে যেমন খুশি সে এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাবিউজ করতে পারবে না। তার একটা নির্দিষ্ট কমান্ডার থাকবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ আতিউর রসুল আউলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, উলিল আমর মানে আমিরের আনুগত্য। আমির মানে কমান্ডার, তার কমান্ডার থাকবে। সেইন অফ কমান্ড মোতাবেক একেবারে প্রধান সেনাপতি পর্যন্ত সে ইচ্ছা করলে তো সে অন্যদিকে কিছু করতে পারবে না। পুরো জাতিটাকে একটা নির্দিষ্ট সেইন অফ কমান্ডে চলে আসতে হবে। ওই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ধরে এনে সামরিক ট্রেনিং দিয়ে ছেড়ে দিলেন, ওখানে গিয়ে চুরি ডাকাতি করলো না, ওটা তো হবে না। আমরা যেটা দিচ্ছি ওটা না, সেটা হলো পুরো জাতিটাকে আগে একটা নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট আদর্শের উপরে এটা আনতে হবে, এটা সুসংগঠিত জাতিতে পরিণত করতে হবে। দেন তারপরে সেই জাতির সদস্যদের লক্ষ্য উদ্দেশ্য যখন ঠিক হয়ে যাবে, তখন তাদের সক্ষম তরুণ তরুণী যারা আছেন, আমি শিক্ষিত বুঝি না অশিক্ষিত বুঝি না, তখন তাদেরকে ন্যূনতম একটা সামরিক শৃঙ্খলা, যেটা একেবারে শর্ট কোর্স বলতে পারেন, যে তারা যেন বিপদকালীন টাইমে তারা সেটা জাতিকে রক্ষা করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বাছাই করা অফিসার লেভেলে একটা গ্রুপ থাকতেই হবে, যারা পরীক্ষা নিরীক্ষা করবে, বিভিন্ন কলা কৌশল রপ্ত করবে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে, যেটা নিয়মিত সেনাবাহিনী বলা হয়। এটা একটা থাকবে, তবে লিমিটেড আকারে। বাট পুরো জাতির সক্ষম তরুণ তরুণীরা কিন্তু সামরিক শৃঙ্খলা চলে আসতে হবে, যেটা আমরা প্রস্তাব করেছি। এবং এটা আমার মনে হয় এখন এই দাবি, সময়ের দাবি, এখন এটা দরকার। জি, ধন্যবাদ। আল্লাহ আপনাকে ধন্যবাদ।